যে কোনো সময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। যে কোনো দল ক্ষমতায় যাক, আমরা এগুলো পছন্দ করি না। জ্বালাও পোড়াও, হরতাল, অবরোধ, লকডাউন, এগুলো আমরা চাই না। আজকে লকডাউনের কারণে আমরা গাড়ি চালাইতে পারি আমরা ডরাইয়া। জ্বালাও পোড়াও করবে কেন? আইন শৃঙ্খলার অবনতি না ঘটিয়েও দাবি দাবা আদায় করা যায়। রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতা চালানো হচ্ছে। এ পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে কি ভাবছেন হাওড়াঞ্চল সুনামগঞ্জের মানুষ? কালের কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠে আমরা জানবো তাদের মতামত। সাথে আছি আমি সায়াদ হোসেন সবুজ। যে একটা লকডাউন শুরু হয়েছে, জ্বালাও পোড়াও, তো ভাই আমরা তো শ্রমিক, আমরা গাড়ি ঘোড়া চালাই ভাত খাইতে হয়, ফ্যামিলি আছে, তা আমরা তো জ্বালাও পোড়াও এগুলো চাই না। আমরা শুধু চাই দেশ শান্তিতে থাকুক। এই দিন যারা বর্তমানে আগুন বা ভাঙচুর করছে তাদেরকে দেখা মাত্রই দ্রুত আইনের আওতায় আনা হোক, এগুলোই আমরা চাই। আর আমরা চাই সবসময় এই সুনামগঞ্জ খুব একটা শান্তিপ্রিয় এলাকা, এই এলাকা যাতে আমাদের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। আমরা অন্য কিছু চাই না, এই হাঙ্গামা মায়ের ডেঙ্গা এগুলো আমরা চাই না। এই যে আমরা গাড়িগুলো এগুলো তো এখন নিরাপদ নাই, যে কোনো সময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। কোনটা এটা মারে গ্লাস ভাঙবো বা ড্রাইভারের মারধর, অনেক কিছু হয়, অনেক কিছুর মধ্যে আতঙ্কের মধ্যে দিন খাটাইতে হয়। আমরা লকডাউন জ্বালাও পোড়াও চাই না। আমরা গরিব মানুষ, গাড়ি চালাইয়া ভাত খাই। ঠিক, আমরা আওয়ামী লীগ বিএনপিও বুঝি না, আমরা সাধারণ মানুষ। লকডাউন না হইলেই বালা। আজকে লকডাউনের কারণে আমরা গাড়ি চালাইতে পারি আমরা ডরাইয়া। আমরা এই দেশের সাধারণ মানুষ, আমরা গরিব কামারি মানুষ, রিক্সার ড্রাইভার, আমরা জ্বালাও পোড়াও, লকডাউন এগুলো চাই না। আমরা শান্তি শৃঙ্খলাভাবে বাঁচতে চাই, আমরা দেশের শান্তি চাই। যে কোনো দল ক্ষমতায় যাক, আমরা এগুলো পছন্দ করি না। জ্বালাও পোড়াও, হরতাল, অবরোধ, লকডাউন এগুলো আমরা চাই না। আমরা চাই দেশটা শান্তিপ্রিয়ভাবে চলুক। আমরা না বার হইলে হয় না, আমরা সাধারণ মানুষ, আমরা দিনমজুর, প্রতিদিন রুজি করি, প্রতিদিন খাই। এই লকডাউন, জ্বালাও পোড়াও, হরতাল, অবরোধ এগুলো আমাদের খুব ক্ষতি হয়, আমাদের সংসার চলে না, এগুলো আমরা চাই না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরাও লক্ষ্য করছি যে বিক্ষিপ্তভাবে কিছু বাসে আগুন দেওয়া হচ্ছে, টাকে আগুন দেওয়া হচ্ছে, মানুষের মধ্যে ভীতির সৃষ্টি করা হচ্ছে। সেই তুলনায় আমাদের সুনামগঞ্জ এই পৌর শহর একটি শান্তিপূর্ণ শহর। এই শহরে এখন পর্যন্ত তেমন কোনো দৃশ্যমান কোনো মিছিল মিটিং আমরা লক্ষ্য করছি না। আইনশৃঙ্খলা বাহিনী খুব সচেতন এবং সক্রিয়ভাবে এগুলো যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলা অবনতি না ঘটে সেজন্য কাজ করে যাচ্ছে। সুনামগঞ্জে এখনও কোনো গণপরিবহনে আগুন দেওয়া হয়নি। সুনামগঞ্জ পৌর শহরে আমার জানা মতো যদি এরকম কোনো কিছু হয় সামনে দিয়ে, আমি বিশ্বাস করি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সাথে এই সুনামগঞ্জ পৌর শহরের শান্তিপূর্ণ শান্তিপ্রিয় মানুষগুলো সবাই মিলে আমরা এগুলা প্রতিরোধ করব এবং এই জনগণের আইনশৃঙ্খলা অবনতি ঘটবে এই ধরনের কোনো কাজ এই সুনামগঞ্জের পৌর শহরের জনগণ আমরা হতে দেব না। আমাদের শ্রমজীবী মেহনতি মানুষ অবশ্যই এই বিষয়ে চিন্তিত আছে এবং এই বিশ্বাসও তাদের মনে আছে, তাদের মনে এই সাহস আছে যে আইনশৃঙ্খলা বাহিনী এবং সুনামগঞ্জের মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে, জ্বালাও পোড়াওয়ের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে এগুলো প্রতিরোধ করবে। জ্বালাও পোড়াও করবে কেন? তারা রাজনীতি করবে, তাদের যদি কোনো দাবি থাকে তারা নির্দিষ্টভাবে তারা সেই দাবি দাবার জন্য কথা বলবে, রাজনৈতিকভাবে কথা বলবে, যাতে মানুষের ক্ষতি না করে, পরিবহনের ক্ষতি না করে, আইনশৃঙ্খলার অবনতি না ঘটিয়েও দাবি দাবা আদায় করা যায়।